আরে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো কেন? তুমি আমাকে কি একেবারে টাকা ছাড়া খাওয়াচ্ছ নাকি? এই মুহূর্তে হয়তো আমি টাকাটা দিতে পারছি না, তাই বলে কি কোনোদিনও দিতে পারবো না নাকি? আচ্ছা, আমি যে চা পাতা চিনি দুধ কিনে নিয়ে আসি, আমাকে কি কোনো দোকানদার বাকিতে দেয়? আমাকে তো টাকা দিয়ে কিনে আনতে হয় সবকিছু। তারপর যখন বিক্রি করতে আসি তখন আমাকে বলিস বাকিতে হিসেবের খাতা লিখে রাখতে। আরে বলি, খাতা কিনতে তো পয়সা লাগে, তা সেই পয়সা আসবে কোত্থেকে শুনি? চেয়েছিলাম মোটে এক কাপ চা, সেটা তো দিলেই না, বরং এক গাদা মতো দোষ চাপিয়ে দিলে। এরপরে যদি তোমাকে এই চায়ের দাম না দিই, তারপরে তো আরো অপমান অপদস্থতা আমার কপালে লেখা আছে। তাছাড়া একটা কথা তোমাকে বলি, মানুষের অবস্থা সব সময় একরকম থাকে না, অবস্থা পাল্টাতে কতক্ষণ লাগে বলো? কিন্তু তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো, এটা তো সারা জীবন আমার মনে থাকবে। আমি কি তোর সাথে সেদে সেদে এমন ব্যবহার করি নাকি? কই, আমার দোকানে তুই ছাড়া আর কেউ তো বাকিতে খেতে আসে না। তাছাড়া বিগত 3 মাসের বকেয়া এখনো পরিশোধ করতে পারিসনি। আমাকে কি তোর জমিদার বলে মনে হয়? আমি তো সামান্য এক চায়ের দোকানদার, সেটা তোর মাথায় রাখা উচিত। আরে এমন করো না তো, দাও দাও এক কাপ চা দাও। আচ্ছা, এই গায়ে কি দোকান শুধু আমারই আছে নাকি? আরো অনেকে তো চায়ের দোকান দিয়েছে, তা তুই সেখানে যাচ্ছিস না কেন? আমার কাছেই পড়ে থাকিস কেন? কে বলেছে আমার অপমান বসে বসে শুনতে? না শুনলেই তো পারিস। আরে এত অপমান শুনবার পরেও কেন যে তোমার কাছে আসি সেটা কি আর বোঝো না? অন্য সবার থেকে চাটা আলাদা হয়, একদম 100তে 100। তাই তো ঘুরে ফিরে তোমার কাছে আসি। শোন, তোদের কারণে এখন ভালো চা বানানো আমি ছেড়ে দিয়েছি। এখন আমি একদম জাতা একটা চা বানাই, বুঝলি? মানুষ পয়সা দেয় না, তো ভালো চা বানিয়ে লাভটা কি বল? না না, চা না খেয়ে আমি কিছুতেই উঠছি না। এমন করো না গো, এক কাপ চা দাও না, কি হবে দিলে? আর মন প্রাণ একদম জুড়িয়ে গেল। এই না হলে তোমার হাতের চা। শত অপমানের পরেও শুধুমাত্র এই চাটা খাবো বলি বসে থাকি, আর তুমি কিনা শত শত কথা শুনিয়ে দাও। যাই হোক, এত কথা শোনানোর পরেও যে চাটা আমাকে দিয়েছো, এতেই আমি ধন্য। যত সব, কোথা থেকে যে আমার ঘাড়ে এসব এসে জোটে কে জানে। কোনোদিন তো এই পোড়া কপালে কিছু ভালো জুটলোই না, আর জুটবে বলেও তো মনে হয় না। ধুর 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 ধুর। হ্যাঁ, বেআই মশাই কি করছেন? আমি তো বেআই নৃত্য করছি, দেখতে পাচ্ছেন না? বলেন তো আমার নৃত্যটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে তো নাকি, না আর একটু ভালো করে নৃত্য করব? হ্যাঁ বেআই মশাই, আপনি অনেক রসিক মানুষ, অনেক মশকরা করতে পারেন। আমি তো আপনার অনেক প্রশংসা শুনেছি লোকের মুখে। এই জন্যই তো আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে কোনো আপত্তি করিনি। কাজের মাঝখানে বেশি কথা শুনতে আমার ভালো লাগে না, আশা করি বুঝতে পেরেছেন। এত দূর থেকে এসেছেন যখন, ঘরে গিয়ে বসুন। আপনার মেয়েকে বলুন ঠান্ডা শরবত করে দিতে। তারপর যদি চান তাহলে দুপুরের খাওয়া দাওয়া সেরে যেতে পারেন, আপনার যেটা ইচ্ছে। হ্যাঁ, মেয়ের বাড়িতে এসে সব বাবারই তো সেটাই ইচ্ছে করে। তবে আপনি যে রাগান্বিত হয়ে কথা বলছেন, আমি তো আর বেশিক্ষণ থাকতে ভরসা পাচ্ছি না। তা আমি রাগ করলি বা কি আর না করলি বা কি, আমার রাগের গুরুত্ব আপনাকে দিতে হবে না। মেয়েকে বিয়ে দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, বংশ পরিচয় কি পরিচয় কি, একবার ছেলের বাবার সাথে কথা বলবার প্রয়োজন মনে করেননি? আর বিয়ে যেহেতু হয়ে গেছে এখন, তো আমার সাথে আলগা খাতির করতে আসবার কোনো প্রয়োজন আমি দেখি না। এটাই তো আমার খুব ভুল হয়ে গেছে বেআই। আমি তো আপনার নামে অনেক প্রশংসা শুনেছি লোকের মুখে। আপনার ছেলে গিয়ে যখন আমার মেয়েকে বিয়ে করতে চাইলো, শুধুমাত্র আপনার নাম শুনেই আমি আমার বাড়িতে তাদের বিয়ে দিয়ে দিয়েছি। আগে পিছু কিছু চিন্তা করিনি। এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম সেটা জানি না। বলেছি তো, কাজের সময় বেশি কথা বললে আমার ভালো লাগে না। আপনি ঘরে গিয়ে বসুন। আর কই গো বৌমা, তোমার বাবাকে ঘরে নিয়ে যাও। বাবা, আরেকটু ভাত দেব? না গো বৌমা, এমনিতেই মজা পেয়ে অনেক ভাত খেয়ে ফেলেছে। আর বোঝোই তো, এই বয়সে মুখের স্বাদ লাগলেই শুধু খেতে হয় না, অনেক বুঝে শুনে মাপজোক করে তবেই খেতে হয়। তা না হলে অসুখে ধরে ফেলবে তো। কি যে বলেন না বাবা, দেখবেন আপনার কিছুই হবে না, আপনি আরো অনেক দিন ভালো থাকবেন। বৌমা, ভাত খাওয়ার পরে আমি হাটে যাব, তা তোমার কি কিছু লাগবে? না তো বাবা, আমার কিছু লাগবে না। শোনো বৌমা, আমি কিন্তু তোমার নিজের বাবার মতোই, আমাকে বলতে লজ্জা করো না।
তাছাড়া আমার ছেলে যেহেতু তোমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে, আমার যত কষ্টই হোক আমি তোমার কোনো মর্যাদা হানি হতে দেব না। তোমার যখন যা প্রয়োজন তা আমাকে বলবে। ঠিক আছে বাবা, বলবো অবশ্যই। আর তোমার বাবা যে এসেছিল, তুমিও তো তার সাথে যেতে পারতে। কিছুদিন বাবার কাছে থাকলে তোমারও ভালো লাগতো, তারও ভালো লাগতো। থাক না বাবা, পরে না হয় সময় করে যাব, তারপর কয়েকদিন বাবার কাছে থেকে আসবো। আপনি ওসব নিয়ে ভাববেন না। আমরা কাঠে ঢেকিটা কি খেতে এসেছিল বাড়িতে? না, এখনো আসেনি। সেই সকালে খালি পেটে বের হয়েছে, এখনো ঘরে ফিরবার নাম গন্ধ নেই। আপদ একটা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি একটু লজ্জা করে না বসে বসে বুড়ো বাবার কামাই খেতে? নিজে তো খাচ্ছই, তারপর আমাকেও খাওয়াচ্ছ। তোমার যদি আয় রোজগার নাই থাকে, তাহলে আমাকে বিয়ে করতে গেলে কেন? বিয়ের আগে আমাদের বাড়িতে গিয়ে তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলে। তোমার সেই কথার ফাঁদে পড়ে আমার বাবা তোমার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দেবে কেন? আমার বাবাকে আশেপাশের গায়ের মানুষ চেনে সৎ কর্মঠ একজন মানুষ হিসেবে, তাই তার নাম বলেছিলাম। সকালে বাবা জিজ্ঞেস করেছিলেন আমার কিছু লাগবে কিনা, আমি লজ্জায় বলতে পারিনি। আচ্ছা, আমার কি কি লাগবে সেটা আমি তোমাকে না বলে বাবাকে কেন বলবো? তুমি এমন কেন বলো তো? আরে তোমার কি কি লাগবে সেটা আমার বাবাকে বললে কোনো অসুবিধা হবে না, বুঝো না? আমার বাবা টাকা মানি তো আমার টাকা, আর আমার টাকা মনে করে তোমার যখন যা ইচ্ছে হবে তখন বাবার কাছে চাইলেই হবে, বাবা তোমাকে এনে দেবে। তোমার সাথে আসলে আমার কোনো কথাই বলা উচিত হয়নি। ছি 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 ছি, কেন আমার বাবা যে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, সারাদিন শুধু আমি সেটাই ভাবি। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো বউ। আচ্ছা আমি বরং এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আমাকে একটু ডেকে দিও তো, বন্ধুদের সাথে এক জায়গায় ঘুরতে যাব। আহা, শীত তো শুরু হয়ে গেল, আর কিছুদিন পরেই ভালোই ঠান্ডা পড়বে। এই সময়টাতে ঘুরতে গেলে যা ভালো লাগবে না। কই রে মা, কি করছিস? জামাই বাবা কোথায়? তোমার জামাই আর কোথায় থাকবে, আছে হয়তো তার কোনো বন্ধু বান্ধবের সাথে গল্প করছে। তা বাবা, এতদিন পরে মেয়ের কথা বুঝি মনে পড়লো? কি যে বলিস না মা, মেয়ের কথা তো বাবাদের প্রতিদিন করে মনে পড়ে। তাছাড়া তোর এখন বিয়ে হয়ে গেছে, যখন তখন ইচ্ছে করলেই তো আর চলে আসতে পারি না রে। বিয়ের পর তো সব মেয়েরা পর হয়ে যায়। তুমি যে কি বলো না বাবা, আমার তো আর যখন ইচ্ছে হয় তখন তোমাদের গিয়ে দেখে আসতে পারি না, কিন্তু তোমরা তো আসতে পারো। আসলে তো একটু ভালোও লাগে। এই মিষ্টির হাঁড়িটা আর এই বাজারের ব্যাগটা ধর তো মা, তারপরে রান্না বান্না শুরু করে দে। তা তোর শ্বশুর কোথায় গেছে? ঘরে আছে নিশ্চয়ই। উনি তো সবসময় কাজের মধ্যে থাকেন বাবা, একদণ্ড ঘরে থাকেন না। তুমি যাও বাবা, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, তোমার জন্য কিছু নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, তোর হাতে রান্না খাবার জন্য আমি তো খুব অস্থির হয়ে আছি রে। যাক, সব রান্না বান্না শেষ, আজ তাড়াতাড়ি সবাই মিলে খেতে পারবো। বাবা তো আবার আজকেই চলে যাবে, বারবার যদি বলি একদিন থেকে যাও, আমার কথা মোটেই শুনবে না। যাই, তাড়াতাড়ি গরম গরম ভাত খাইয়ে বাবাকে গিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। আরে, বাবা যা যা সবজি এনেছিল সবই তো রান্না করলাম, কিন্তু এই বেগুন তো চোখে পড়লো না। এখন কি করা যায়? সব রান্না বান্না তো শেষ, এখন কি বেগুন দুইটা রেখে দেব, নাকি এই দুইটা বেগুন দিয়ে অন্য কিছু করব? আমি তো বাড়িতে থাকতে ফুচকা খেতে খুব ভালোবাসতাম, শ্বশুর বাড়িতে এসে আর খাওয়া হয় না। আমি যদি কোনোভাবে এই দুইটা বেগুন দিয়ে ফুচকা বানাতে পারি তাহলে কেমন হয়? যাই হোক, অন্তত চেষ্টা তো করে দেখি। বৌমা, তোমার আজকের সব রান্না কিন্তু চমৎকার হয়েছে। বাবা এসেছে বলে কি বিশেষ মশলা দিয়ে রান্না করলে নাকি? বেয়াই, সব সবজি কিন্তু আমার ক্ষেতের, বেশি করে মজা করে খান।
সব নিজের হাতে চাষ করে ফসল ফলিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার বাড়ি থেকে আমার বাড়িটা তো অনেক দূরে, না হলে দেখতেন প্রতিদিন কেমন ব্যাগ ভরে সবজি কিনে নিয়ে আসতাম, আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে দিতাম না। খুব ভালো হয়েছে, আমার বাড়ি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে, তা না হলে প্রতিদিন সবজি নিয়ে আসতেন আর মনে মনে আমাকে গালি দিতেন। দরকার নেই বাবু, এখন যেমন আছি তেমন বেশ ভালোই আছি, খুব শান্তিতে আছি। বেআই, আপনি খুব রসিক মানুষই বটে, আপনাকে এই জন্যই আমার এত ভালো লাগে। হয়েছে হয়েছে, আমাকে আর ভোলাতে হবে না, আমি কারোর কথায় ভুলে যাই না, আবার কারোর কথায় চুপসেও যাই না, আমার ওজন সম্পর্কে আমি জানি। হ্যাঁ, এটাই তো একদম ঠিক। বাবা, ওই হাড়িতে ফুচকা আছে। ফুচকা বানাতে যা যা লাগে তা তো আমাদের ঘরে নেই বৌমা, আর তুমি তো আমাকে কিছু নিয়ে আসতে বললে না বাজার থেকে, তা ফুচকা বানিয়েছো কিভাবে? ঘরে ফুচকা বানানোর কিছু ছিল না, তাহলে তুই ফুচকা বানিয়েছিস কিভাবে রে মা? বাড়িতে থাকতে তো এমন কোনোদিন নেই যে তুই ফুচকা খেতিস না, আমি তো সব সময় সব উপকরণ ঘরে রেখে দিতাম তোর জন্য, তা আজকে বানালি কিভাবে? আর বেয়াই বললেন ঘরে কোনো উপকরণ ছিল না ফুচকা বানানোর। হ্যাঁ বাবা, তা তো ছিল না। বাবা, আসলে তুমি যা যা সবজি এনেছো সব তো আজকে আমি রান্না করে ফেলেছি। রান্না শেষ করার সময় দেখি দুটো বেগুন কাটতে আমি ভুলে গেছি। তারপর শেষমেশ কি করব ভাবতে ভাবতে বেগুন দিয়ে ফুচকা বানিয়ে ফেলেছি বাবা। কি বলছিস রে মা, বেগুনের ফুচকা? আমি তো কখনো নামও শুনিনি আর খাইও নি, তা বেয়াই মশাই আর জামাই বাবাকে দে, খেয়ে বলুক ওরা কেমন হয়েছে। আচ্ছা বাবা, সবাইকে দিচ্ছি। বাহ 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 বাহ, দারুণ দারুণ স্বাদের ফুচকা তো। তা তোমার মাথায় এই বুদ্ধি আসলো কিভাবে? হ্যাঁ আমার তো বাবা খাবারের মধ্যে এই একটা খাবারই ভীষণ পছন্দের, তা হলো ফুচকা। যখন দেখলাম দুটো বেগুন বেঁচে আছে, তখন মাথায় ফুচকা ছাড়া অন্য কিছু বানানোর কথা আসেইনি। তাই চেষ্টা করে দেখলাম কেমন হয়। ভালো হলে তো ভালোই, আর ভেবেছিলাম যদি খারাপ হয় তাহলে আর কখনো বানাবো না। কই, জামাই বাবা বললে না তো কেমন হয়েছে খেতে? মোটেও খারাপ হয়নি, বরং অনেক ভালো হয়েছে। কোনো কাজকর্ম তো করতে যাস না, বৌমা যে খাবারটা খেতে এত ভালোবাসে সেটা যেন অন্তত তোর রোজগারের টাকা দিয়ে কিনে দিতে পারি সেই ব্যবস্থাটা একবার কর বাবা। এভাবে আর সময় নষ্ট করিস না, জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখবি আজ এভাবে সময় নষ্ট করবার মাসুল কিভাবে তোকে দিতে হচ্ছে। আমি আজ আছি, কালকে নেই। হ্যাঁ বাবা, এবার তো তোমাকেই সংসারের হাল ধরতে হবে। আমার মেয়ে যে নতুন ধরনের ফুচকা বানিয়েছে, এটা দিয়েই না হয় কাজটা শুরু করো, ও বানিয়ে দেবে আর তুমি শুধু বিক্রি করবে। তাছাড়া এই মুখরোচক খাবারটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা সবাই যখন বলছেন, তাহলে আমি এখন থেকেই কাজ শুরু করব।